পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 8 এর অঙ্ক বইয়ের যদি কোষে দেখি 1.2 এই অধ্যায়টি বের করো, বা তোমাদের বইয়ের পেজ নাম্বার যদি 11 বের করো, তাহলে সেখানে তোমরা দেখবা 6 দাগে কিছু অঙ্ক আছে। অ্যাকচুয়ালি সেখানে একটা ছক আছে। সেখানে বলেছে যে নিচের ছকটি দেখো এবং পূরণ করো, এই কথাটা বলেছে। তার মানে নিচের ছকটি দেখে আমাদের পূরণ করতে বলেছে। এবং ছকের মধ্যে তোমাদের লেখা আছে যে বীজগাণিতিক সংখ্যামালা। এই সাইডে তোমাদের বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, তারপরে বলেছে গুণ করতে আর ভাগ করতে। সো আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে এই যে রাশিগুলা সমীকরণ, এই সমীকরণগুলি আমরা গুণ এবং ভাগ প্রত্যেকটি নিয়ম আজকে আমরা শিখব এবং বিস্তারিত আলোচনা করব। যাই হোক, আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসব। তোমাদের এ দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি অলরেডি করে দেওয়া আছে, একটু দেখে নিবা বইয়ে। আমি বি দাগের অঙ্কটি তুলে রেখেছি। এই 1 নাম্বার 2 নাম্বার দিয়ে এটা গুণ করতে বলেছে আর ভাগ করতে বলেছে। আবার এখানে 1 নাম্বার 2 নাম্বার দিয়ে এটাতে গুণ করতে বলেছে, এটাতে ভাগ করতে বলেছে। তাহলে দেখো কি করে করতে হয় গুণ ভাগ। প্রথমে 1 নাম্বার যে সমীকরণ, সেই সমীকরণের সাথে আমাদের 2 নাম্বার সমীকরণ গুণ করতে হবে, তাই তো? তাহলে আমরা একটু বসিয়ে নিই। দেখো 1 নাম্বার কত আছে? 1 নাম্বার প্রথমে আমাদের x এর পাওয়ার 4, x এর পাওয়ার 4 মাইনাস 4x, আর একটু বড় করে লিখি যাতে তোমাদের প্রবলেম না হয়। x এর পাওয়ার 4, x এর পাওয়ার 4 মাইনাস 4x এর পাওয়ার 3 প্লাস 6x স্কয়ার। এই যে প্রথম সমীকরণ, এই সমীকরণকে আমাদের গুণ করতে বলেছে কত দ্বারা? 2 নাম্বার, 2 নাম্বার মানে x স্কয়ার দ্বারা। ওকে, এখন এই x স্কয়ার দিয়ে আমরা প্রত্যেকটা পদকে গুণ করব, প্রত্যেকটা পদ। তাহলে x এর পাওয়ার 2 আর x এর পাওয়ার 4 গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, এতটুকু মনে রাখতে হবে। আমরা যখন গুণ করি তখন কি হয়? পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে x এর পাওয়ার হয়ে গেল 4 আর 2 যোগ করলে 6। মাইনাস আছে, মাইনাস চিহ্ন বসবে, কারণ এখানে আমাদের শুধু প্লাস চিহ্ন। তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে তো অবশ্যই মাইনাস হবে, সেই জন্য মাইনাস। সংখ্যা এখানে 4 আছে, 4 বসবে, এখানে তো নেই, তাহলে শুধু 4ই বসবে। আবার দেখো এখানে x এর পাওয়ার 3টা আর এখানে x এর পাওয়ার 2টা, কি হলো? গুণের সময় পাওয়ারে পাওয়ারে তখন কি হয়? যোগ হয়। তাহলে 3 আর 2 5, x এর পাওয়ার 5। ওকে, এখানে প্লাস, আবার প্লাস বসবে, কেন? এখানকার প্লাস আর এখানকার প্লাস কিছু নেই, মানে প্লাস 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 গুণ করলে প্লাস। সংখ্যা 6 আছে, 6 বসে যাবে। x এর পাওয়ার 2 আবার x এর পাওয়ার 2, তার মানে x স্কয়ার গুণ x স্কয়ার, গুণের সময় যোগ, বারবার বলছি গুণের সময় যোগ হয়। তাহলে 2 আর 2 4। এই হচ্ছে তোমাদের প্রথমটার যে গুণ, এটা অ্যান্সার পেয়ে গেছি। এবার পরে 1 থেকে 2 ভাগ করতে বলছে, তার মানে 1 আর 2 আমরা ভাগ করব। 1 নাম্বারটা বসাই, x এর পাওয়ার 4 মাইনাস 4x এর পাওয়ার 3 প্লাস 6x স্কয়ার। এই টোটাল পদকে আমরা ভাগ করব 2 দ্বারা, 2 মানে এটাই x স্কয়ার। x স্কয়ার দ্বারা আমরা ভাগ করতেছি। ভাগের একদম শর্টকাট যে পদ্ধতি, সেটা কি হবে? এই প্রত্যেক, যেহেতু x স্কয়ার দ্বারা আমাদের ভাগ করতে বলেছে, সেহেতু আমরা কি করব? প্রত্যেকটা নিচে x স্কয়ার দিয়ে দেব। আর আমরা বসিয়ে দিই। প্রথমে x এর পাওয়ার 4 বাই x স্কয়ার মাইনাস 4x এর পাওয়ার 3 বাই x স্কয়ার, এখানে এটা কিন্তু x স্কয়ার, প্লাস 6x স্কয়ার বাই x স্কয়ার। প্রত্যেকটা পদের নিচে আমরা x স্কয়ার দিয়েছি, কেন? কারণ x স্কয়ার দ্বারা আমাদের ভাগ করতে হবে। এখন একটু কাটাকুটি করি। উপরে আছে 4টা, নিচে আছে 2টা, তাহলে কাটাকুটি করলে উপরে আমাদের কত থাকে? আরো 2টা x এর পাওয়ার থাকে। এখানে সংখ্যা নেই, সংখ্যা যা আছে থাকবে। উপরে আছে 3টা, নিচে আছে 2টা, যদি আমরা একটু কাটাকুটি করি তাহলে উপরে একটা থাকবে, বড়টার পাশে বসবে। সংখ্যা নিচে নেই, উপরে আছে, বসবে। x স্কয়ার কেটে গেল। তাহলে আমাদের পড়ে আছে এখানে শুধু x স্কয়ার, এই চিহ্ন মাইনাস, একটা 4 পড়ে আছে, 4 একটা পড়ে আছে, আর এখানে তার সাথে একটা x থাকলো, 4x প্লাস এখানে সংখ্যা 6 আছে, কারণ x স্কয়ার কেটে গেছে, বুঝে গেল? তাহলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 6। এই হচ্ছে তোমাদের প্রথম যে দুটো ইকুয়েশন দিয়েছে, সেই ইকুয়েশন থেকে গুণ, আর এটা হলো ভাগ। এবার আসবো আমরা পরের 1 নাম্বার এবং 2 নাম্বার। এটা একটু মুছি। দেখো 1 আর 2, 1 আর 2 সেম ভাবেই করতে হবে, কোনো সমস্যা নেই, একদম সেম।
একই প্রসেসে একইভাবে আমরা করব। প্রথমে দেখো কত আছে, এক নাম্বারটা আমরা বসাই। প্রথমে 3m² n এর পাওয়ার 10, ওকে, প্লাস 40m এর পাওয়ার 3 n এর পাওয়ার 4 মাইনাস 5m এর পাওয়ার 4 n এর পাওয়ার 5। একে আমরা গুণ করব কত দ্বারা, 2 নাম্বার, তাহলে গুণ 10m² n²। গুণ প্রথমে হচ্ছে চিহ্ন গুণ করব, এর পাশে কিছু নাই মানে প্লাস, আবার এইদিকে কিছু নাই মানে প্লাস। গুণের সর্বপ্রথম নিয়ম আমরা চিহ্ন গুণ করব, তাহলে প্লাস প্লাস গুণ করলে প্লাস, প্লাস বসানোর দরকার নেই, প্লাস বসানোর দরকার নেই। তারপরে আসবো আমরা সংখ্যা, সংখ্যা গুণ করো, 10 আর 3 গুণ করলে 30। তারপরে আসবো আমরা অন্য পদগুলি, এম এর পাওয়ার এখানে দুটা, এখানে এম এর পাওয়ার দুটা, গুণের সময় পাওয়ার পরে যোগ হয়, তাহলে এম এর পাওয়ার 2 আর 2 4টা, এখানে এন এর পাওয়ার দুটা, এখানে এন এর পাওয়ার 3টা, তাহলে এন এর পাওয়ার হয়ে গেল 3 আর 2 5টা। প্রথম পদের গুণ শেষ। পরের পদে আসি, এখানে কিছু মানে প্লাস, এই প্লাস আর প্লাস মানে প্লাস হয়ে গেল চিহ্নের কাজ। এবার আবার সংখ্যা 10 আর 40 গুণ করলে 400। এবার এখানে এম দুটো আর এখানে এম 3টা, তাহলে গুণ করলে এম এর পাওয়ার 3 আর 2 5, তাহলে যোগ হয় কোন সময় পারে পারে। এন আছে দুটা আর এন আছে 4টা, তাহলে এন হয়ে গেল 4 আর 2 6টা, হয়ে গেল পরের পদগুণ। আবার আসবো তৃতীয় পদে, এখানে প্লাস কিছু নেই মানে প্লাস আর এই মাইনাস, মাইনাস হয়ে গেল চিহ্নের গুণ। এবার সংখ্যা 10 আর 5 গুণ করলে 5 10 50, এম এর পাওয়ার দুটা, এম এর পাওয়ার 4টা, তাহলে হয়ে গেল 4 আর 2 6, এম এর পাওয়ার 6টা, এন এর পাওয়ার দুইটা, এন এর পাওয়ার 5টা, তাহলে এন এর পাওয়ার হয়ে গেল 5 আর 2 7। তাহলে এই হচ্ছে তোমাদের 1 আর 2 নাম্বার ইকুয়েশনের মাল্টিপল, গুণফল এটাই। এবার আমরা করব 1 থেকে 2 ভাগ, 1 থেকে 2 ভাগ। তাহলে 1 থেকে 2 ভাগ তোমরা একটু খাতায় টুকে নাও, 1 নাম্বার ডিভাইডেড দিয়ে 2 নাম্বার। এটা আমি একটু মুছে দিই, আমার আর পাতাতে হবে না, অলরেডি আমি পাতিয়ে রেখেছি। 1 ভাগ 2 শুধু করব আমরা, এই ইনটুর জায়গাটা আমি শুধু ডিভাইডেড দিয়ে দিব। চলো এই জায়গাটা শুধু আমি ডিভাইড দিয়ে দিই। সেম এই অঙ্কটি যেভাবে করেছি একই রকম, প্রত্যেকটি পদের নিচে আমরা এই পদটা বসাবো। সমান সমান 3m² n এর পাওয়ার 3 বাই 10m² n² প্লাস 40m 3n4 বাই 10m² n²। আবার আছে মাইনাস 5 এম এর পাওয়ার 4 এন এর পাওয়ার 5 বাই 10m² n²। প্রথমে যে সংখ্যা কাটাকুটি যাই, কাটবো না কাটলে আমরা অন্য পদগুলো দেখবো। এখানে 3 10 কাটবে না, তাহলে এই যে m² মিলে গেল, কেটে দিলাম। উপরে আছে 3টা এন এর পাওয়ার, নিচে আছে 2টা, যদি কাটি তাহলে উপরে একটা এন থাকবে, কারণ 3টা থেকে 2টা চলে গেল একটা। ভাগের সময় অ্যাকচুয়ালি পাওয়ার পাওয়ারে বিয়োগ হয়, গুণের সময় পাওয়ার পাওয়ারে যোগ আর ভাগের সময় বিয়োগ, তাহলে এটা তো ভাগ আছে, সেই জন্য 3টা থেকে 2টা যদি চলে যায় তাহলে একটা এন থাকে, এন এর পাওয়ার 1 মানে এন। এবার এই যে 10 দিয়ে 40 কাটলে 4 হলো, উপরে আছে 3টা এম আর নিচে আছে 2টো, তাহলে উপরে একটা এম থাকবে, নিচে 2টা উপরে 4টা, তাহলে কাটলে উপরে আরো 2টা থাকে। এবার 5 দিয়ে যদি 10 কাটি 2 থাকবে, 5 2 10, এম আছে উপরে 4টা নিচে 2টা, তাহলে উপরে আরো 2টা থাকে এম এর পাওয়ার, নিচে 2টা উপরে 5টা, তাহলে কাটলে উপরে আরো 3টা এন থাকে। এখন যা আছে আমরা বসিয়ে দেবো, যা যা বাঁচলো সেটাই বসাবো। উপরে এখানে আমার 3 আর এটা 10, তাহলে এটা 3/10 আমরা লিখতে পারি, এইভাবে লিখতে পারি। তার সাথে কি আছে একটা এন, বা উপরে এনটা এইভাবে গুণ হিসেবে রাখো, 3n/10, ওকে, প্লাস এখানে কত আছে 4, 4 আর কি আছে m n², এখানে মাইনাস কত আছে, উপরে কিছু নাই মানে সংখ্যা 1 আছে আর নিচে আছে কত 2, তাহলে হাফ, তার সাথে কি আছে m² আর n³ 1/2 এইভাবে লিখলেও হবে, অথবা 1/2 না লিখে যদি আমরা সরাসরি এটা লিখে দিই যে উপরে যা আছে সেটাই থাক, কত আছে m²n³/2, উপরে m²n³/2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল আজকের এই 1.2 কোষে দেখি
এই ক্লাসে তোমাদের বিভাগের যে 4টে অঙ্ক, সেই 4টে অঙ্কের মাল্টিপল অ্যান্ড ডিভাইডেড প্রত্যেকটি অঙ্কের সমাধান। তাহলে এই অঙ্কগুলি বারবার তোমরা একটু প্র্যাকটিস করো। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে।